ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য অনেকেই কিন্তু টিপস অবলম্বন করেন। অনেকেই কিন্তু ভাবেন যে ফেসবুকে ভিডিও বানালে আমার কি ধরনের টিপসের প্রয়োজন আছে, কি করলে পরে আমার ভিডিও ভাইরাল হবে। অনেকেই ফেসবুক ডাক্তার অনেক আছে, কিন্তু তারা আপনাকে সঠিক পরামর্শ কেউ দেয় না। কিন্তু আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে বলছি। যখন আপনারা একটা ভিডিও শুট করবেন, তখন ভিডিওটা দূরের থেকে নিয়ে সামনে আসবেন, 1 নম্বর। 2 নম্বরে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হইতে চাই। তৃতীয়তে আপনার সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো হওয়ার প্রয়োজন। আর একটা হচ্ছে যে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কি কন্টেন্ট আপনি বানাবেন, সেই কন্টেন্টটা আপনার খুব ভালোভাবে ক্রিয়েট করতে হবে। এখন যদি আপনি সেই কন্টেন্টগুলো ক্রিয়েট না করেন, আর শুধু ফেসবুকে আপনি ভিডিও বানালেন এরকম করে, হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, এই যে একটা যেটা পন্থা, এই পন্থার জন্য কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হইতেছে না। আপনার মূল কথা হচ্ছে কি, যখন আপনি একটা ভিডিও ক্রিয়েট করবেন, প্রথমেই যে মূল কথাটা আছে আপনি সেই মূল কথাটাই কিন্তু আপনি প্রথমে তুলে ধরবেন। কারণ আপনি একটা ভিডিও যখন বানাবেন, যদি আপনার লং ভিডিও প্রস্তুত করেন যদি 3 মিনিটের, তাহলে আপনি 15 সেকেন্ড যে কথাগুলো বলবেন, খুব ইম্পর্টেন্ট কথা বলতে হবে আপনাকে। আর এই 15 সেকেন্ডের জন্য কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার শেষ অবধি আপনার ভিডিওটা দেখবে। আর যদি আপনি রিলস ভিডিও বানাইতে চান, তাহলে আপনি কমসে কম 5 সেকেন্ড খুব মূল কথা আপনার তুলে ধরতে হবে। আর এই 5 সেকেন্ড যদি আপনি মূল বিষয় আলোচনা করেন, তাহলে কিন্তু আপনার ভিউজকে আপনি ধরে রাখতে পারবেন। আর এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। আসলে ভিডিও আমরা অনেকেই বানাই যে ফেসবুকে আজকে পেজ খুলে নিচ্ছে, আমাদের ভিডিও ভাইরাল হবে, এই একটা কিন্তু পন্থা আমরা সবাই ভাবি, কিন্তু এমন না। আর ফেসবুকে কাজ করলে পরে আপনার রেগুলার রীতিমতে আপনার ডেইলি ভিডিও আপলোড দিতে হবে। যদি আপনি আজকে আপলোড করছেন, 1 সপ্তাহ আপলোড করেন না, 3 দিন আপলোড করেন না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগরিদম আছে, তখন কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টে পাঠায় না। আর একটা কথা হচ্ছে কি, যে আপনার ভিডিওটা প্রথমে যদি 100 জন মানুষের কাছে যায়, আর তারা যদি কমসে কম 20 জন মানুষ যদি আপনার এই ভিডিওটা একটা লাইক করে বা একটা কমেন্ট করে, একটা শেয়ার করে, তাহলে পরে পরবর্তীতে ফেসবুকের অ্যালগরিদম তখন আরো কমসে কম 500 মানুষের কাছে নিয়ে পৌঁছে দিবে। আর 500 মানুষের কাছে যখন আপনার ভিডিওটা পৌঁছে যাবে, তখন যদি 50 জন মানুষ যদি আপনার ভিডিওটা লাইক করে, শেয়ার করে, মনে করেন যে আপনার 50 জনের লাইক করছে, আর ওইখান থেকে 10টা শেয়ার আসছে, আপনার মনে করেন যে 20টা কমেন্ট আছে, সেই ভিডিওটা আপনার অটোমেটিকলি ভাইরাল হবে। আর অটোমেটিকলি আপনি সেই ভিডিওটা ফেসবুকের যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদমে কিন্তু তখন মানুষের কাছে সাজেস্ট করবে। এখন কথা হচ্ছে, অনেকেই ভাবে যে ফেসবুকে না জানি কি জাদু আছে, আর সেই জাদু দিলে মনে হয় ভিডিও ভাইরাল হবে। একদম মিছা কথা। আমি বলবো, যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন, যদি তার কন্টেন্টের দম আছে, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল অনিবার্য হবে। আর কিন্তু ভালো কন্টেন্ট যদি হয়, যদি আপনি রেগুলার ভিডিও আপলোড না করেন, তাহলে কখনোই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আর প্রথমে যে কথাটি বলছি আপনাদেরকে, এই কথাটা কিন্তু আপনারা সবাই কিন্তু স্মরণ রাখবেন। অতি ফাস্ট আপনার মোবাইলে যেটা আছে, ফটো ভিডিও কোয়ালিটি, একদম সুপার ডুপার হইতে হবে। দ্বিতীয়তে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। কারণ যদি একটা মানুষ আপনার ভিডিও দেখে, যদি সেই ভিডিওতে যদি আপনার কথা ভালো লাগে না, আপনার ফটো যদি ভালো লাগে না, যেটা ভিডিও ফটো যদি ভালো না লাগে, তাহলে আপনার যে ভিউয়ার্স আছে, ভিউয়ার্সটা আপনি কিভাবে ধরে রাখবেন? তো আসলে ফেসবুকে কোনো ধরনের জাদু নাই, সেই জাদুর দ্বারা আপনার ভিডিও ভাইরাল করবে। কিন্তু যে কথাটি আমি আমার ভিডিওতে তুলে ধরছি, এই কথাটি যদি আপনার ভিডিওতে যদি লক্ষ্য করেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তো আজকে এতটুকু ছিল। পরবর্তীতে আরো এই বিষয়ে আপনাদের সাথে আরো আলোচনা করব। অনেক টিপস আছে, আর সেই টিপস দিলে পরে, আর সেই টিপস গুলো আপনারা যদি ব্যবহার করেন রীতিমতো, তাহলে আপনার ভিডিও 100% সাজেস্টে যাবে। ধন্যবাদ।